আমরা হক কথা বললেই আমাদেরকে বলা হয় রাজাকার, জঙ্গিবাদ আর মৌলবাদ। একটু ব্যাখ্যা করে বোঝাই। উনি বলতেন যে মৌল এই শব্দ আসছে মূল থেকে। পাবনার ভাইরা, মৌল আসছে কই থেকে? মূল মানে কি? মূল মানে হচ্ছে আল্লাহ তাআলা, মূল মানে হচ্ছে হিজ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মূল মানে কি? মূল মানে কোরআন, মূল মানে হচ্ছে হাদিস। তো আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর বলতেন, যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও তারা হচ্ছে সব আগাবাদী। এবার ঠিক নয়, আমাকে বুঝে থাকলে উত্তর দেন। গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি? না, এটা পাবনার সাউন্ড হয় না, সো সরি। আগায় না গোড়ায়? উনি বলতেন তোমরা থাকো আগায়, আমরা থাকি গোড়ায়। জুলুমবাজি বেশি কইরো না, আলেমদেরকে ধরে ধরে জেলখানায় দিও না। সময় আসবে এমন ইন্দুরের গর্ত পালাবার জন্য তোমরা। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর বলতেন তোমরা থাকো গাছের গোড়ায় নয় আগায়। বাড়াবাড়ি বেশি কইরো না, নইলে 18 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি দিবে। মামুর বাড়ি দিল্লি গিয়ে তোমরা সবাই পড়বা, দিল্লি গিয়েই তারা পড়েছে। ওনার প্রত্যেকটা কথা আজকে বাংলার মাটিতে বাস্তবে রূপ নিয়েছে পাবনার বেড়ার ভাইরা, ঠিক কিনা বলেন? তাকায় দেখো, যারা আজহারীকে দেশের মাটির থেকে বিদায় দিয়েছিল বাধ্য করে, যারা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরকে মিথ্যা রাজাকারের ট্যাগ দিয়ে বছরের পরে বছর জেলের মধ্যে পচিয়ে নির্বিচারে হত্যা করেছো, তাকায় দেখো আজহারীর মাঠের দিকে। আজকে আজহারীর মাঠ প্রমাণ করছে আগামীতে এই দেশে ইসলামের রাজ কায়েম হবে ইনশাআল্লাহ। আল্লাহ সেই সৈনিক হিসেবে আমাদের সবাইকে কবুল করুক। পড়েন সবাই আমিন। প্রিয় ভাইরা, আমার কথায় কি আপনারা রাগটা করলেন নাকি? আমি কি একটা কথা অবাস্তব বলেছি না বাস্তব বলেছি? আপনি তাকান না, আগের যুগের ছেলেরা, আগের যুগে বলতে 8-10 বছর আগের কথা বললে ভুল হবে না, কনসার্ট করত, গানের আয়োজন করত, নায়কের জন্য পাগল ছিল, গায়কের জন্য পাগল ছিল। এখনকার যুবকরা আলেমদের জন্য পাগল হয়ে গিয়েছে।